2024 সালের শারদোৎসবকে কেন্দ্র করে এবার ও আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় শারদ সম্মান, জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিগত 2 বছরের মতো এবছরও শারদোৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক তৃতীয় শারদ সম্মান। আগরতলা অরুন্ধতী নগরস্থিত 39 নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে একথা জানান কর্পোরেটর অলোক রায়। এবছর শারদ সম্মান প্রতিযোগিতায় বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খল পুজোর আয়োজন সহ বিবিধ দিক। এছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার, সাথে অবশ্যই থাকছে সেবার সেরা পুরস্কার। আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্টারভুক্ত ক্লাব, সংস্থা এবং পুজো কমিটিগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র। আগামী 2রা সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ড অফিসে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ এবং জমা করা হবে। সবাই কাছে একটা অনুরোধ রেখেছি যে উদ্যোগ করতে হবে আমাদের আজ থেকে যারা বন্যায় যারা তাদের পাশে দাঁড়ান। যে মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠন বা ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়িয়েছে। পুজোর সময় করতে হবে এটা একটা পাশাপাশি ক্ষেত্রে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে অবশ্যই দাঁড়াবে। এবং আমরা দেখেছি করোনার সময় আমাদের রাজ্যে সমস্ত ক্লাবগুলি দাঁড়িয়েছে। এবার আমরা দেখেছি বন্যার সময় এই যে বন্যা হয় বিভিন্ন সরকার বিভিন্ন সদস্যরা, নেতৃত্বরা, আমাদের জনতা পার্টি সমস্ত কার্যকর্তা এবং পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থার ক্লাব কিন্তু এগিয়ে এসে তাদের পরিষেবা তাদের দাঁড়াবে। আমার একটা অনুরোধ থাকবে, আমার বিশ্বাসও থাকবে যে আমাদের রাজ্যে এটা মানুষের পাশে মানুষ তারা ক্লাবগুলি এগিয়ে আসবে। আচ্ছা স্যার, এই পারিশ্রমিক দেখা যায় যে দুর্গাপূজার চাঁদা নিয়ে একটা সমস্যা হয় মাঝে মধ্যে, টাকার অ্যামাউন্ট নিয়ে অনেক সময়। তো এবার এরকম কিছু একটা আপনি কি বলবেন যাতে চাঁদার পরিমাণ কীরকম থাকতে পারে বা ক্লাব যাতে কোনো প্রকার কোনো চাপ সৃষ্টি না হয়? যে আগে ব্যবসায়ীদের থেকে এবং মানুষ থেকে জুলুম করে চাঁদা আদায় করা তো 2018 আগে 2018-তে সরকার পরিবর্তন শুরু হয়, সামাজিক পরিবর্তন, মানুষের মধ্যে পরিবর্তন আসছে। এখন কোনো ব্যবসায়ী এই রাজ্যে বলতে পারবে না তাদের থেকে জুলুম করে চাঁদা আদায় করে বা কোনো কর্মচারী বা কোনো ব্যক্তি ক্লাবগুলি চাঁদা আদায় করছে। তো আমাদের মহত্ব চেঞ্জ হয়ে গেছে, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। আগরতলাতে এখন সেই সিস্টেম নেই। এখন বরং ক্লাবগুলি চাঁদা যে আদায় হয় তার থেকে বাঁচিয়ে মানুষের পাশে থাকে। আমার বিচার এবার বন্যা যেহেতু প্রায় 17 লক্ষ লোক হয়েছে, তাদের পাশে ক্লাবগুলি থাকবে। ক্লাবগুলি দায়িত্ব, সামাজিক দায়িত্ব থাকবে। শুরু করা আবার খেলায় প্রোগ্রাম মানুষের পাশে থাকবে না আমাদের ক্লাবের একটা। তাই আমাদের এই 2018 সরকার পরিবর্তন যেটা একটা